একটি মেয়ে বাসর ঘরে থেকে তার প্রেমিকের নিকট চিঠি লিখল, ভালো আছো? আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি। পুরো খাটটা গোলাপ ফুল দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না আমার গোলাপ ভালো লাগে না। ঘরটাতে নিঃশব্দ এসে চলছে, পুরো দম বন্ধ একটা পরিবেশ। আজ আমার বিয়ের প্রথম রাত। যার সাথে বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুনে গুনে 17 বছরের বড়। খুব বড় লোক বোধ হয়, বাসার অবস্থা দেখে তাই মনে হচ্ছে। আমাকে ওরা প্রচন্ডভাবে সাজিয়েছে। পুরো শরীর জুড়ে আমার ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহূর্তে কোথায়? নিশ্চয়ই তোমাদের বাসার ওই মোড়ে বসে আছো। আচ্ছা, তুমি কি খুব কষ্টে আছো? মনে আছে আমরা কতদিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম? কত পরিকল্পনা করতাম এই রাতটা নিয়ে, মনে পড়ে? আমি কিন্তু বারবার বলতাম, বেশি স্বপ্ন দেখো না, দেখবে পূরণ হবে না। আর ঠিক তখনই তুমি আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলতে, বলতে তুমি আমাকে নিশ্চয়ই ভালোবাসো না, না হয় স্বপ্ন ভাঙার কথা কেন বলছো? সবই ঠিকঠাক ভাবে আছে। ওরা কিন্তু আমাকে তোমার মনের মতোই সাজিয়েছে। তুমি চেয়েছিলে এই দিন আমার চেয়েও সুন্দর আর কাউকে যেন না লাগে। আমি যেন দেখতে অনেক সুন্দরী এক পরীর মতো হয়ে যাই, আমাকে যেন অনেক সুন্দর করে সাজায়। সত্যি আমাকে আজ অনেক বেশি সুন্দর লাগছে, বলতে গেলে একটি পরীর মতো দেখতে। তুমি চেয়েছিলে আমার মুখ দেখে আজকের রাত কাটিয়ে দিবে, আমিও চেয়েছিলাম। তবে চাইলেই সব হয় না, বাস্তবতা যে বড়ই কঠিন। আমি বালিশের নিচে কুৎসিত একটা প্যাকেট পেয়েছি। আর হয়তো কোনোদিন কোনো স্বপ্ন হাতছানি দিবে না। তুমি কিন্তু একদম ভেঙে পড়বা না, সবকিছু ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু খুব ফুটফুটে একটা মেয়েকে বিয়ে করবে, তাকে নিয়ে সুখে থাকবে। আমায় যতটুকু ভালোবাসতে, তাকে কিন্তু আমার থেকে বেশি ভালোবাসতে হবে। আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না, তাকে নিয়ে জ্যোৎস্না দেখবে, রোজ ঘুরতে যাবে। আচ্ছা, ঘুম থেকে সকালে তাড়াতাড়ি উঠবে। অ্যালার্ম ঘড়ির দায়িত্ব তো অনেকদিন আমি নিলাম, আর কত বলো? আর সব সময় চুল আঁচড়াবে, আমি হাত দিয়ে ঠিক করে দিতাম তোমার চুলগুলো। তুমি খুব ভালো, দেখো তোমার কপালে আমার থেকেও অনেক ভালো মেয়ে জুটবে। আজ তোমায় খুব বেশি ভালোবাসবে, কারণ তুমি খুব ভালো। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, তুমি আমায় বলেছিলে আমি তোমায় ভালোবাসি কিনা। ভালোবাসি কিনা সেটা জানি না, তোমায় ছাড়া আমি বাঁচবো না। তোমায় একদিন না দেখলে, কথা না বললে ভালো লাগে না। একে যদি ভালোবাসা বলে, তাহলে তোমায় খুব বেশি ভালোবাসি। তোমার সাথে বেশি রাগ করি, কেন জানো? আমি রাগ করলে
তোমার ভালোবাসা বেশি পাই, তাই এমনিতেই রাগ করি। একটু রাগ করলে তুমি কত কিছু করে আমার রাগ ভাঙাও। তোমায় খুব ভালোবাসি, তাই তোমার সাথে রাগ করি, আর দেখি তুমি আমায় কতটুকু ভালোবাসো। একই বয়সে ভালোবাসা সফল হতে ভাগ্য লাগে। তোমার বাবা আমার সে ভাগ্যটা পূর্ণ করতে দিল না। তুমি আমার ভাগ্যে ছিলে না, তাই হয়তো তোমাকে হারাতে হলো। আমার জন্য চিন্তা করো না, নিজের খেয়াল রেখো, সব কাজ ঠিক মতো করো। হয়তো এই কথা আমার তোমার সাথে শেষ বলা, তোমার সাথে শেষ চিঠি। আমি তোমায় ছাড়া আর কাউকে নিয়ে বাঁচতে পারবো না। এই জন্মে না পেলে অন্য জন্মে পাবো। খোদা হাফেজ। এই বলে মেয়েটি আত্মহত্যা করল, কিন্তু আফসোস চিঠিটি ছেলেটির কাছে পৌঁছালো না, কারণ মেয়েটির বিয়ে হওয়ার খবর শুনে ছেলেটি আগেই মারা গেছে। ছেলের জানাই এমন ভালোবাসাকে বেঁচে থাকুক, এরকম হাজারো ভালোবাসা শুধু পরিবারের কারণে, টাকার কারণে, একটা ভালো চাকরির কারণে নিয়তির কাছে হেরে যায়, আর কষ্ট পায় দুটি মন, দুটি ভালোবাসা, দুটি অবুঝ মনের ভালোবাসা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায়। আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা থেকে থাকে বা আপনার প্রিয়জনকে পাঠানো কোনো বার্তা দিয়ে যদি আপনারা কোনো ভিডিও তৈরি করতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে আমাকে লিখে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব সেগুলিতে ভিডিও তৈরি করার। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা। আল্লাহ হাফেজ।